একটা ডিম ও ১ কাপ আটা দিয়ে খুব সহজে এত মজার প্যানকেক তৈরি করা যায়, না দেখলে বিশ্বাস করবেন না। এই আমার ভিডিও যদি A to Z ফলো করে আপনি তৈরি করবেন, তাহলে পারফেক্টভাবে আপনিও তৈরি করতে পারবেন এরকম নরম তুলতুলে প্যানকেক। এই প্যানকেকগুলো আমি মাত্র 1টি ডিম ও 1 কাপ ময়দা দিয়ে তৈরি করেছি। আর মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে নাস্তাটি তৈরি করে বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। চলুন রেসিপিটা শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। টোটাল একটা ডিম লেগেছে আমার এই এতগুলো প্যানকেক তৈরি করতে। আমার এখানে 10টা টোটাল প্যানকেক তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে ছোটো সাইজ করে নিলে আরও বেশি করতে পারেন। ডিমটা একটু ফেটিয়ে নিয়ে এখানে আমি একটা ডিমের সাথে হাফ কাপ চিনি দিব। আর এই যে মেজারমেন্টটা আমি ব্যবহার করছি, মিষ্টি পরিমাণ একদম ঠিকঠাকই ছিল, পারফেক্ট ছিল। আর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। চিনিটা খুব ভালো করে দুইবারই দিয়ে বিট করে নেবেন। এমনভাবে বিট করবে চিনিটা যেন একদমই কোনো প্রকার লাম্পস না থেকে বা দানা দানা না থেকে একদম যেন গলে যায়। দেখেন গলে গিয়ে কতটা ফোমের মতো হয়ে গিয়েছে। অনেকক্ষণ আমি একটু সময় নিয়ে বিট করে নিয়েছি যেন চিনি একদমই গলে যায়। চিনি যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত একটু মিশিয়ে নেবেন। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারবেন, যদি বাটারটা একটু গলিয়ে নিতে হবে। এখন আমি ভালো করে তেলটাও চিনির সাথে মানে ডিম আর চিনির সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ, আমি এখানে কিন্তু চায়ের চামচে মেপে দিয়েছি বেকিং পাউডার। আমি এখানে কোনো রকম বেকিং সোডা ব্যবহার করতেছি না। বেকিং সোডার একটু গন্ধ আমার কাছে ভালো লাগে না। আর দিয়ে দিব মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ ময়দা। একটা ডিম 1 কাপ ময়দা, এখানে প্রায় 1 কাপের মতো দুধ লেগেছে। 1 কাপের চেয়ে একটু কিছুটা কম লেগেছে। আপনারা একটু একটু করে দুধ দিয়ে মিশিয়ে নেবেন, একসাথে দিতে যাবেন না, নাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। দেখেন আমি একটু একটু করে দুধ আর একটু ময়দা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, একসাথে দিচ্ছি না। একটু একটু করে মিশিয়ে সফট একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেবেন, তাহলে পারফেক্ট হবে। একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তৈরি করে সারাদিন রেখে দিলেও এটা কিন্তু শক্ত হবে না। যদি আমার এই মেজারমেন্ট ফলো করে আপনি তৈরি করেন, তাহলে আপনারও পারফেক্টভাবে হবে। দেখেন একটু একটু করে দিয়ে আমি মসৃণ একটা সফট ডো তৈরি করছি। এই লিকুইডটা কিন্তু বেটারটা কিন্তু আপনি চামচের সাহায্যে আমি দেখিয়ে দিব যে ঘনত্বটা কেমন হবে। বেশি ঘন হলে কিন্তু আবার পিঠাটা মানে কেকটা তৈরি করার পর শক্ত হয়ে যাবে, আর বেশি পাতলা হলে কিন্তু আপনার উল্টাতে অসুবিধা হবে। এখন আমি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এরকম ঘনত্ব হবে। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে একটু একদম মিডিয়াম টু লো হিটে রেখে একটু টিস্যুর মধ্যে তেল লাগিয়ে একটু মুছে নিব, যেন পিঠাটা উল্টাতে অসুবিধা না হয়। কিন্তু তেল থাকা যাবে না কড়াইতে, তেল দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে নিতে হবে। আমি এই চামচটা দিয়ে মেপে প্রত্যেকটা যেন সমান থাকে, এই জন্য চামচটা দিয়ে মেপে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট, টোটাল 2 মিনিট। আমার চুলার তাপ যদি বাড়ানো কমানো থাকে তাহলে কিন্তু আপনি পুড়ে যেতে পারে। আমার প্রথমটা কিন্তু চুলার তাপটা একটু বাড়ানো ছিল, তাই একটু সুন্দর চকলেট কালার চলে এসেছে। পরবর্তীগুলো সবগুলো ঠিকঠাকই ছিল, একদম পারফেক্ট হয়েছে। যেহেতু আমি পরবর্তী পিঠাগুলো তৈরি করার সময় আমি একদম মিডিয়াম টু লো হিটে রেখে প্রথমটা 2 মিনিট পরে কিন্তু এরকম জালি জালি হওয়া শুরু করছে তখন একটু উল্টিয়ে দেবেন, দেখেই উল্টাবেন। যদি উপরে সম্পূর্ণ চিতই পিঠার মতো জালি জালি হয়ে যায়, তখন একটু উল্টিয়ে ঢাকনা দিয়ে আরও 1 মিনিট রাখবেন। প্রথম 2 মিনিট, পরবর্তীতে 1 মিনিট, না হলে কিন্তু প্রত্যেকটার কালার কিন্তু সমান আসবে না। কোনোটা কালচে হয়ে যাবে, কোনোটা একদম সাদা থাকবে, কোনোটা পুড়ে যাবে, এরকম হবে। চুলার তাপ একই নির্দিষ্ট তাপে রেখে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলোর একই কালার রেখে প্যানকেকগুলো তৈরি করে নেবেন। আর একটা নির্দিষ্ট মাপের চামচ দিয়ে তৈরি করলে সবগুলো একই মাপের হবে। দেখেন সবগুলো পিঠা আমি এক একে করে তৈরি করে নিয়েছি। আর মাশাআল্লাহ একটা ডিম দিয়ে মোট আমার 10টা প্যানকেক হয়েছে। আপনারা যদি ছোট সাইজ করেন বা আরও বড় করেন, কম বেশি হতে পারে। আমারগুলো অনেকটাই বড় হয়েছে। আমি এত বড় করে প্যানকেক তেমন তৈরি করি না, ছোট ছোট করে তৈরি করে আজকে বড় করেই করেছি। দেখেন একটা প্যানকেক আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা তুলতুলে নরম হয়েছে। হাতের সাহায্যে চাপ দিলে কিন্তু একটু নেমে যায়, স্পঞ্জি একটা প্যানকেক। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে তৈরি করে সকাল থেকে বিকেল পর্যন্ত রেখে খেতে পারবেন, কোনো রকম শক্ত হবে না। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।